আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 183, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছো, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস গ্রহণ করেছো, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছো, আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নিয়েছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজার ব্যবহারিক অর্থটা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা, পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকা, যৌন চাহিদা পূরণ করা থেকে বিরত থাকা। এটা হচ্ছে ব্যবহারিক অর্থ। এটা হচ্ছে ব্যবহারিক অর্থে কি বলা হয়। কিন্তু আপনি যদি শরিয়ার অর্থে রোজা কি জানতে চান, তাহলে আপনার রব আপনাকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা এমন একটা বস্তু যেটা মানব জীবনের আবশ্যকীয় পালনীয় একটা বিষয়। রোজা এমন একটা বস্তু যেটাকে শরিয়ার পরিভাষায় ফরজ বলা হয়। রোজা এমন একটা বিষয় যেটাকে কখনো কোনো অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা কোথাও কোথাও আপনাকে রোজার ছাড় দিবেন, সেক্ষেত্রে আপনি রোজাকে ছাড়তে পারবেন, এছাড়া আপনি রোজাকে ছাড়তে পারবেন না। গার্মেন্টসে কাজের চাপ বেড়ে যাবে, এই অজুহাতে রোজাকে ছেড়ে দেওয়ার অনুমতি শরিয়া দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সেখানে কোনো এক মুহূর্তকে বাদ দেয় নাই। তবে হ্যাঁ, আপনার রিজিক উপার্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু সুযোগ দিয়েছে। মাস দিয়েছে 12টা। 12 মাস কাজ করেন, ভালো কথা। 12 মাস খাবার দাবার গ্রহণ করেন, ভালো কথা। 12 মাস দিনের বেলা স্ত্রী সম্ভোগ করতে পারেন, যৌন চাহিদা পূরণ করতে পারেন, এটাও ভালো কথা। রাতের বেলাও কিন্তু 11 মাসের 12তম মাসের রাতের বেলাও এটা থেকে নিষেধ করে নাই। খাবার গ্রহণ করতে পারেন, যৌন চাহিদা পূরণ করতে পারেন। মাত্র শুধুমাত্র 12 মাসের 1 মাসে শুধু দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করেছেন, খাবার গ্রহণ করতে পারবে না, পানীয় গ্রহণ করতে পারবে না, যৌন চাহিদা পূরণ করতে পারবে না। এতটুক মানাটা কি আপনার উপর রব জুলুম করে ফেলেছেন? তারপরেও আপনার অজুহাত দ্বারাই রিক্সা চালাইতে পারি না, রিক্সা চালাইলে আমার খাওয়া দাওয়া ছাড়া আমি রিক্সা চালাইতে পারি না। 11 মাসটা করেছেন কি? আপনি যদি রবের সঠিক, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হইতেন, 11 মাসের মধ্যে আপনার 1 মাসের উপার্জন করা কোনো ব্যাপারই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনার তো চিন্তাশীল হওয়ার কথা। আপনি যদি রবের বিশ্বাসী হয়ে থাকেন, আপনার একজন রব আছে, সেই রবের চিন্তা যদি আপনার মাথায় থাকে, সেই রব 12 মাসের মধ্যে 1 মাসের রোজাকে ফরজ করেছেন, এই চিন্তা যদি মাথায় থাকে, তাহলে 1 মাসের রিক্সা চালানোর অজুহাতে আপনি 1 মাসের রোজা বর্জন করতে পারেন না। 1 মাসের উপার্জনের জন্য আপনার 11 মাস প্রয়োজন নাই। 1 মাসের উপার্জনের জন্য 1 মাস কষ্ট করাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কত টাকার জন্য আপনি 1 মাসের রোজা ছেড়ে দিতে চান? কত টাকা পাইবেন আপনি 1 মাস রিক্সা চালিয়ে রোজা ভেঙে? এই 1 মাস রোজা ভঙ্গ করার পর যদি কোনো বান্দা চাই, এই 1 মাসের মধ্যে থেকে কোনো একদিনের রোজা কাজা করার পর শরিয়া বলেছে তাকে 60 দিন রোজা রাখতে হবে। কতদিন? 60 দিন, মানে 2 মাস। একদিন যদি রোজা ভঙ্গ করে তাহলে 60 দিন রোজা রাখবে। কিন্তু বান্দার 60 দিনের রোজা আর 1 দিনের রোজা কখনো কশ্চিন কালেও সমান হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যে 1 দিনের ফজিলত আর পরিমাণটা রব 60 দিনের থেকে উঠতে রেখেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটাকে ফরজ করা হয়েছে, এমন ফরজ যেটাকে ছেড়ে দেওয়া যায় না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না 1 মাস না খেয়ে থাকতে হবে, এটা এমন কোনো বিষয় তোমাদের উপর চাপিয়ে দেয় নাই যেটা মানুষের সাধ্যাতীত। মানুষের সাধ্যের উপরে এমন কোনো বিষয় তোমাদের উপর চাপিয়ে দেয় নাই। তোমরা পৃথিবীতে এসেছো পৃথিবী সৃষ্টির লক্ষ কোটি বছর পরে। শুনো, তোমাদের পূর্বে লক্ষ কোটি বছর পৃথিবীতে যত মানুষ বসবাস করে গিয়েছে, তোমাদের বাপ দাদা যারা ছিল,
পূর্বপুরুষ যারা ছিল ওদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও কিন্তু রোজাটা ফরজ ছিল। তারাও যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, যারা তাকওয়া অর্জন গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাও রোজা রেখেছে। সুতরাং তোমরা এতে বিচলিত হওয়ার কোনো কারণ নাই যে তোমরা কিভাবে রোজা রাখবে, তোমাদের পূর্ববর্তীরা এটার উপরে প্র্যাকটিক্যাল করে গিয়েছে। সুবহানাল্লাহ। রবের আদেশের সাথে ভঙ্গিমাটা দেখেন। আপনার আমার রব তিনি স্রষ্টা, তিনি আদেশ করছেন। সেখানে এত কিছু তো বলার প্রয়োজন ছিল না, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, সুতরাং তোমরা করো, তোমরা করতে পারো। তিনি একজন রব, তিনি অত্যন্ত দয়া স্নেহ মায়ার সাথে, অত্যন্ত আদরের সাথে আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপর একটা বিধান নাজিল করার পর, বিধানের পরে আবার বলছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কাজটা করে গিয়েছে। এটা বলার কোনো কারণ ছিল না, শুধুমাত্র আপনাকে অভয় দিতে চেয়েছেন রব, ভয় পেও না। রোজার কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এই রোজা পালন করে গিয়েছে। সুবহান। আল্লাহ তাআলা বলছেন কেন তোমাদের উপর রোজাটা ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জনকারী, পরহেজগার হয়ে যেতে পারো। তাত্তাকুন এমন এক বিষয়, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, যে ব্যক্তি পরহেজগার হয়, যে ব্যক্তি গুনাহ বর্জন করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি বলা হয়। তাকওয়া গ্রহণ করলে, পরহেজগার হয়ে গেলে, মুত্তাকি যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য ফ্যাসিলিটির কথা বলছেন। মুত্তাকি হলে কি লাভ হবে এই কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যদি মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি তো তারা যাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, যাদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করা আছে যেগুলোর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। কিরকম নহর? শুধুমাত্র পানির নহর কি? না না, সেখানে শুধুমাত্র পানির নহর নয়, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতি লিশ-শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন নহরটা এমন যেখানে মধুর নহর থাকবে, শুধুমাত্র পানি নয়। দুনিয়ার জিন্দেগিতে যে মদটা গ্রহণ করলে তোমাদের কাছে একটু ভালো লাগে, আবার মাতালতাও আসে, রব বলছেন সেখানে একটা মদের নহর থাকবে, কিন্তু সেই মদ গ্রহণ করলে আর মাতালতা আসবে না, সেই মদ গ্রহণ করার পর আবল তাবল বকবে না, সেই মদ গ্রহণ করার পর কাউকে গালিগালাজ করবে না, কারেন্টের পিলার ধরে রাস্তা থেকে নামাইতে চাইবা না, রাস্তার সাইডের কারেন্টের পিলারকে আর রাস্তার মাঝখানে মনে হবে না। সুবহানাল্লাহ। চান্দি জান্নাত, যে জান্নাতের নহরগুলো থাকবে দুধের নহরে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। যদি মুত্তাকি হয়ে যাও, তোমাদের জন্য এমন একটা জান্নাত অপেক্ষায় আছে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য রোজা দেওয়া হয়েছে, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য রোজা দেওয়া হয়েছে। রোজা কি? ব্যবহারিক ভাষায় সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকা, যৌন চাহিদা পূরণ করা থেকে বিরত থাকা। শরিয়া বলছে এটা ফরজ। কেমন ফরজ? ফরজ এমন বিষয়কে বলা হয় যেটাকে কখনো কোনোভাবেই ছাড়া দেওয়া যায় না। দৈনন্দিন জীবনের অজুহাতগুলো পেশ করে যেটাকে ছেড়ে দেওয়া যায় না, এটাকে ফরজ বলা হয়। আর রোজাটা এমন ব্যক্তিদের জন্য দেওয়া হয়েছে যারা জান্নাতের আশা রাখে, যারা জান্নাতে যাইতে চায়, যারা জান্নাতের হুর কামনা করে, যারা জান্নাতের নহর কামনা করে, যারা জান্নাতের বিলাসপূর্ণ ভবনগুলো কামনা করে, জান্নাতের প্রাসাদ কামনা করে, এদেরকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিদের জন্য রোজা দেওয়া হয়েছে। এখানে কারা কারা আছেন মুত্তাকি নয়? হাত উঠান।
মুত্তাকি না না, বুঝেন নাই তো দেখা যায়। বললাম কারা কারা মুত্তাকি না হাত উঠান, আপনারা যারা রোজা ছাড়বেন, রোজা ভাঙবেন। মুত্তাকি না কেউ আছেন নাকি? মুত্তাকি হতে চাই আমরা সবাই, তাহলে এবার হাত উঠান, আমরা সবাই মুত্তাকি। সবার হাত দেখতে চাই। রোজা রাখবেন না মনে হয় যারা হাত ওঠায় না, কি বলেন? ছোটরা উঠাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, সকলে বলে আমিন। আমরা সবাই মুত্তাকি হতে চাই, সবাই জান্নাত চাই, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। কাজের উজুতে আর রোজা ছাড়বো না তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা এমন এক বস্তু হিসেবে উপস্থাপন করেছেন, জিন্দেগি পার করছেন ইসলাম ইসলাম বলে। ইসলাম কি জিনিস? ইসলামটাকে যদি সংক্ষিপ্ত আকারে বলা হয় তাহলে আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামটা 5 বস্তুর মধ্যে সমন্বিত। কয়টা? জিন্দেগি কত লম্বা সময়, জিন্দেগির সফরে কত কিছু সামনে আসে, এই সমগ্র জিন্দেগির মধ্যে 5 জিনিসের মধ্যে ইসলাম তার একটা হচ্ছে রোজা। আপনি সেই রোজাকে ছেড়ে দেওয়া চিন্তা করেন, আমি মুসলিম, আপনি মুসলিম বটে, তবে 5 ভাগের 1 ভাগ আপনার নাই, 5 ভাগের 1 ভাগ আপনার ছেড়ে দিলেন। এত লম্বা সময়, এত বড় একটা ধর্মের আপনি অনুসারী দাবি করছেন, সেই ধর্মের যদি 5 ভাগের 1 ভাগ ছেড়ে দেন, তাহলে বুঝেন বিষয়টা কেমন হয়। আল্লাহু আকবার। একাধিক হাদিসে এটা করেছে, রোজাটাকে এভাবে উপস্থাপন করেছে। এই যে রমজান আসছে, রমজানের উপমা পেশ করছেন। আমরা যে অপেক্ষায় আছি, রাসূল রমজান আসার 2 মাস আগে থেকেই যে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন কেন? এটা এমন এক মাস, এটা 12 মাসের মধ্যে 1 মাস বটে, তবে সেটা 12 মাসের চাইতে আরো অনেক বেশি বড়। সুবহানাল্লাহ, কেমন বড়? 1 মাসটাকে 70 মাস করলে যেমন বড় হয়, ওই পরিমাণ বড়। তাহলে 12 মাসের 11 মাসের মধ্যে 70টাকে যদি দ্বিগুণ করেন তাহলে কি পরিমাণ বড় হয়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। রমজান এমন এক মাস যেটার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো কল্যাণকর কোনো কাজ করে ফেলে, একটা কাজ যদি সে করে, বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, যেটা তার উপরে ফরজ ছিল না, এমন একটা কল্যাণকর কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তার এই ফরজ নয় এমন একটা কাজ করার পরে, এমন একটা কল্যাণকর কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কল্যাণকর কাজের সবটা এই পরিমাণ বৃদ্ধি করেন। একটা ফরজ 11 মাসে আদায় করলে যে পরিমাণ হইতো, 11 মাস ছাড়া শুধু রমজান মাসে একটা নফল কাজ, একটা ভালো কাজ করার সবটা আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাসের ফরজের সমান করে দেয়। আল্লাহ নবী বলছেন ওয়ামান আদ্দা ফারিদাতান, আর যদি রমজান মাসে কোনো ব্যক্তি ফরজের মধ্যে লিপ্ত হয়, বাকি 11 মাস যে ফরজগুলা পালন করেছিলেন, একটা ফরজ করার পর রব একটা সওয়াব দিতেন। নবী বলছেন 12তম মাসে এসে, রমজান মাসে এসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান, বান্দার একটা ফরজের সওয়াবটা এত বেশি পরিমাণে করে দেন যেন সে 70টা ফরজ আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরকম একটা মাসের অপেক্ষায় আছি আমরা, এরকম একটা মাসের অপেক্ষায় আছি। আপনি সৌভাগ্যবান হবেন অথবা আপনি দুর্ভাগা হবেন। সামান্যতম দুর্ভাগা না, আমার কথাই দুর্ভাগা হবেন না আপনি, এর চাইতে বড় কিছু দুর্ভাগ্য আপনার জন্য থাকবে যদি আপনি এই মাসে রোজাকে ছেড়ে দেন, যদি আপনি এই মাসে এসেও আল্লাহ তাআলার আনুগত্যশীল হইতে না পারেন। এই মাসের মহত্বের উপরে, রোজার মহত্বের উপর আরেকটা হাদিস পেশ করছে, নাসাই শরীফের বর্ণনা।
عن أبي أمامة قال أتيت رسول الله صلى الله عليه وسلم আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম ফাকুলতু মুরনি বিআমালিন ইয়াদখুলুনিয়াল জান্নাহ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম রাসূলের কাছে এসে বললাম মুরনি বিআমালিন আমাকে এমন একটা আমলের কথা বলেন কয়টা আমল একটা আমলের কথা বলেন আমাকে একটা আমলের কথা বলেন ইয়াদখুলুনিয়াল জান্নাহ যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিসসাওম আবু উমামা তুমি আমার কাছে এমন একটা আমল সম্পর্কে জানতে চাইছিলে যেটা কাজটা তোমাকে যে আমলটা তোমাকে জান্নাতে প্রবেশ করায় শোনো সেই আমলটার মধ্যে জান্নাতে যাওয়া যায় এমন আমলের মধ্যে একটা আমল তোমাকে বলছি আলাইকা বিসসাওম তোমার জন্য রোজা রাখা ফরজ তুমি নিজের জন্য রোজাটাকে আবশ্যক করে নাও জান্নাতে যেতে চাও তো রোজাটা নিজের জীবনের জন্য আবশ্যক করে নাও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলকে আবার বললাম মুরনি বিআমালিন ইয়াদখুলুনিয়াল জান্নাহ আমাকে একটা আমলের কথা বলেন সেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আবু উমামা বলেন রাসূল পুনরায় আমাকে আমি যেমন পূর্বে যা বলেছিলাম তা বলেছি আমার রাসূল পূর্বে যা বলেছেন তাই বলেছেন আলাইকা বিসসাওম সুবহানাল্লাহ জান্নাতে তো যেতে চাই কিন্তু জিন্দেগীর কতটা দিন পার করে আসছেন হিসাব লাগান কতটা রোজার মাস পার করেছেন আপনার জিন্দেগিতে আপনার উপর রোজা ফরজ হওয়ার পর আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কতটা বছর অতিবাহিত করেছেন কতটা রমজান অতিবাহিত করেছেন এই রোজা রাখেন নাই কতটা রমজান অতিবাহিত করলেন রোজা রাখেন নাই হিসাব করেন আজকে তো এই যে রোজা রাখেন না এর পিছনে আপনার গার্ডিয়ানের অবশ্যই কিছু ভূমিকা ছিল বর্তমান যারা গার্ডিয়ান আছেন তারা এখন সেই ভূমিকা পালন করতেছেন নিজের সন্তানদের স্বাস্থ্যহানির চিন্তা করে কথা বলেন ঠিক কিনা সন্তানের বিয়ের বয়স হয়ে যায় তারপরে রোজার বয়স হয় না কথা বলেন ঠিক কিনা বিয়ের বয়স হয় কিন্তু তার রোজার বয়স হয় না কি আফসোস আমরা তো রোজা রাখতে শুরু করেছি ক্লাস 2 থেকে এখন 6, 7, 8 এ পড়ার পর ওদের রোজার বয়স হয় না ঘুম নষ্ট হয়ে যাবে এজন্য রাতে ডাক দেয় না ঘুম ভেঙে গেলে তার স্বাস্থ্য হানি হবে হাই কত চিন্তা দুনিয়ার জন্য এত চিন্তা করলেন অথবা আখিরাত গঠনের জন্য আখিরাত সাজানোর জন্য চিন্তা করলেন না এক মুহূর্ত আপনার জন্যই রব বলেছেন মরার পরে আপনার এই আদরের সন্তানটা যেটার স্বাস্থ্যের চিন্তা করেছেন যেটার ঘুমের চিন্তা করেছেন রবের কাছে ওই সন্তান দাঁড়িয়ে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা রব যেই বাবা আর যেই মা রমজান মাসে সাহারির সময় ওইটা সাহারি খাইছে নিজে রোজা রাখছে অথচ ঘুম ভাঙার ভয়ে স্বাস্থ্য ভেঙে যাবে এই বয়ে রোজা রাখায় নাই এগুলাকে এখন আমাদের সামনে উপস্থিত করেন আরিনাল্লাযীনা আযাল্লানা ওই বাবা মা গুলোকে সামনে নিয়ে আসেন ওই দায়িত্বশীল অভিভাবক গুলোকে সামনে নিয়ে আসেন ওই দায়িত্বশীল নেতাগুলোকে সামনে নিয়ে আসেন যারা মিছিলের জন্য ডেকেছে কিন্তু নামাজের সময় নামাজের কথা বলে নাই রমজান মাসে মিছিল করাইছে ঠিক কিন্তু রোজার কথা বলে নাই ওগুলোর সামনে নিয়ে আসেন তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা এগুলোকে এখন পায়ের নিচে পিষে পিষে আমরা জাহান্নামে যাইতে চাই নাউযুবিল্লাহ যে সন্তানের স্বাস্থ্যের চিন্তা করে আজকের রমজান মাস আসলেই সাহারিতে ডাক দিতে মন চায় না ওই সন্তান আপনাকে তার পায়ের নিচে ফেলে জাহান্নামে যাইতে চাইবে
ওটা যদি ভালো মনে হয় তো আজকে স্বাস্থ্যের চিন্তা করে টাক না দিলে তেমন কিছু করার নাই। কথা বলেন, আপনি যদি আপনার সন্তানের পায়ের নিচে যাইতে রাজি থাকেন তো আর কি করার আছে আপনার জন্য বলেন? রব এভাবে আপনার কথা বলেছেন, আপনার দায়িত্বের কথাটা এভাবে বলেছেন, আপনি দায়িত্বশীল, আপনি শুধু স্বাস্থ্যের দায়িত্বশীল, রব আপনাকে বানাই নাই। এই সন্তানের স্বাস্থ্য ভেঙে গেলে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আপনার সন্তান অসুস্থ হয়ে যায়, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আপনার সন্তান মৃত্যুর কুলেও ঢলে পড়ে, রব কিন্তু আপনাকে এই পাকড়াও করবে না। কিন্তু স্বাস্থ্য ঠিক রাখলেন, কিন্তু সন্তানটাকে আল্লাহর হুকুম মানতে দিলেন না। যেই বয়সে আগ্রহ জন্মায় ইবাদতের, যেই বয়সে পাপ পঙ্কিলতা দূর থেকে দূরে থাকে, ওই বয়সে যখন সন্তান বলে শেষ রাতে ডাক দিও, আপনি ডাক দিলেন না, ওইটার কিন্তু ইবাদতের বয়স হইলে আর জাগবে না, ইবাদতের বয়স হইলে আর দাঁড়াইবে না, ঘুম থেকে উঠবে না, ইবাদতের বয়স হইলে আর ওই সন্তান নামাজে দাঁড়াবে না। এজন্য রোজা রাখতে পারবে 7 বছর যখন পার হয়ে যায় তখন থেকে অভ্যাস করা। আমরা ক্লাস 2 থেকে রোজা রেখেছি অভ্যাস করার জন্য। আপনার সন্তানের বয়স, ফুল রোজা রাখি না ওটা বলছি না, ফুল রোজা রেখেছি অভ্যাস করার জন্য। শুরুর রোজাটা রাখান, উৎসাহ দেন, প্রথমটা রাখো, শেষটা রাখো, সবে কদরেরটা রাখো, কোনো এক শুক্রবারেরটা রাখো। সিস্টেম অভ্যাস করাতে হবে তাদেরকে, উৎসাহ দিতে হবে। রোজা রাখলে বিভিন্ন কিছু দিতে হবে। স্কুলে পাশ করার জন্য তো তার জন্য পুরস্কারের ঘোষণা দেন। ইবাদতের জন্য কখনো কোনো সন্তানকে বলেছেন নামাজ পড়লে এটা দিব, রোজা রাখলে এটা দিব? পেরেছেন? এটা দুনিয়াটাকে সাজাইতে চেয়েছেন, আখিরাত সাজাইতে চান না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমজানের আসার আগেই প্রস্তুতি নেওয়া উচিত। আমরা আরেকটা জুমা পাবো, তবে সেটা একদম রমজান গেছে পাবো। আমি তো আরো 1 সপ্তাহ আগে কয়েকটা দোকানে দেখেছি, দোকানিরা তাদের রমজানের কি কি বিক্রি হবে ওই ভাউচার করছেন, কিন্তু রমজানের রোজার জন্য কি কি প্রয়োজন হবে কে ভাউচার করেছেন বলেন? আছেন? নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কেনাকাটাটা রমজানের আগে করেন, রমজানে যেন ওইটা নিয়ে যাইতে না হয়। কাপড় কেনার প্রয়োজন রমজানের আগে কেনার চেষ্টা করেন, যেন রমজানের ইবাদতে বিঘ্নতা না সৃষ্টি হয়। তারাবিটা কোথায় পড়বেন এখন থেকে সিদ্ধান্ত নেন। খতম তারাবি পড়বেন না সূরা তারাবি পড়বেন? আজন্ম কোরআন পড়তে পারেন না, এখনো সূরা তারাবি খুঁজেন? আপনার কপাল পুরা না হওয়ার যে কি বলেন? আজন্ম আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের খতম হবে যেখানে সেখানে অংশগ্রহণ করবেন না, কোরআন শুনতে চাইবেন না জীবনের কোনো একটা সময়ে, অথচ এই কোরআনটা আপনার জন্য নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে 2 বার জিবরিল আলাইহিস সালামের সাথে শোনাশুনি করতেন, একবার নিচে শোনাইতেন, একবার তিনি শোনাইতেন। তো আমার আপনার অবস্থা কি হওয়া উচিত ছিল? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।